হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে মোটামুটি সকাল 6:30 7টার দিকে আমি, বাবা আর আমার ছেলের সাথে আমাদের গাড়ি করে ড্রাইভার কাকুকে নিয়ে বেরিয়ে পড়েছি হাটে। তো এটা হচ্ছে বারিকপুর হাট। এটা হচ্ছে আমাদের বাহানগা বাজারের খুবই কাছে। যারা হোলসেল প্রাইসে জিনিসপত্র কিনতে যায়, এছাড়াও টাটকা শাক সবজি, কাঁকড়া, ডিম, শুটকি মাছ, এমনি নর্মালি ভালো মাছ, মাংস সব কিছু এখানে বিভিন্ন মানে কম প্রাইসে পাওয়া যায়। এছাড়াও এখানে ফল আর সব রকমের সবজি টাটকা টাটকা প্রচণ্ড মানে ভালো ফ্রেশ আইটেম সব কিছু পাবে এখানে। বিস্কুট, এছাড়া দোকানে যেগুলো বিক্রি হয় চিপসের প্যাকেট, লজেন্স, যেগুলো মানে মুদিখানা দোকানে পাওয়া যায়, সেই সব কিছুই একটা হাটেতেই পাওয়া যায়। আর এই হাটটা বসে প্রত্যেক শুক্রবার। এই হাটটা বিশাল বড়, প্রায় ঘুরে দেখতেই তোমার 2 থেকে 3 ঘন্টা টাইম চলে যাবে পুরো হাটটা কভার করতে। তো আমরা এখানে এসেছিলাম। আমি কোনোদিনও এর আগে, এত বছর ধরে আমি দেশের বাড়িতে আসছি, আমার বাবা প্রত্যেকবারে আসলেই আসে, মানে বাবা প্রায় সময় যায়। এখন তো যেহেতু বাবা মা ওখানে সব সময়ের জন্য শিফট করে গেছে, তাই জন্য বাবা প্রায় সময়তেই যায় গাড়ি নিয়ে হাট থেকে বাজার ফাজার নিয়ে আসে ফ্রেশ। এছাড়া দোকানের কখনো জিনিস টুকটাক নিয়ে আসে। তো আমি কোনোদিনও যাইনি বলে আমি বলেছিলাম যে আমি আর ছেলে যাব। তো সেই হিসাবে সকাল সকাল বাবা ডেকে দিয়েছিল, আর ভালোই বেশ সকালের দিকটা ঠান্ডা থাকে। তো আমরা সেই হিসাবে বেরিয়ে পড়েছিলাম, এখানে বাজার করতে এসেছিলাম। তো এখানে অনেক রকমের শাক ছিল, যেই শাকগুলো আমাদের কলকাতায় হয়তো মানে এতটা ফ্রেশ, তাছাড়া সার দেওয়া নেই। আমাদের কলকাতাতে সব জিনিসই হয়তো পাওয়া যায়, এরকম নয় যে পাওয়া যায় না, কিন্তু সেই সব জিনিসগুলো সার ছাড়া ভেজাল পুরো পিওর জিনিস হয়তো পাওয়া খুবই মুশকিল। এছাড়া এখানে ছিল অনেক 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 শুটকি মাছ, তাই জন্য শুটকি মাছও নিয়েছিলাম। তোমরা কে কে শুটকি মাছ খাও আর কে কে খাও না অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। সো আমাদের পাশের বাড়ি থেকেও 2-3 জন বলেছিল যে তোমরা যেহেতু হাটে যাচ্ছ তাই জন্য আমাদের জন্য এনো, ওরা পয়সা দিয়ে দিয়েছিল। তো আমরা তাই জন্য তাদের জন্য নিয়েছিলাম। আর এখানে যে সমস্ত ছোটো ছোটো বিক্রেতা রয়েছে, যারা নিজেদের ঘরেতে সবজি ফলায়, তারাও এখানে মানে বিক্রি করে বসে, কিছু পয়সা উপার্জন হয় তাদের। আর যেসব মানুষরা কিনতে যায় তারাও মানে ফ্রেশ জিনিস দেখে তারাও নিয়ে নেয়। তো সকলের জন্য এই হাটটা খুবই মানে উপকার কাজের যাকে বলে। তো এছাড়া এখানে জামা প্যান্টও পাওয়া যায়, মানে এখানে তোমরা A to Z তোমরা সব জিনিস পাবে, খাবার আইটেম থেকে আরম্ভ করে বস্ত্র সব পাবে। তো চলো এবার তোমরা একটু হাটটা ভালো করে দেখে নাও। তো জানিও ভিডিওটা কেমন লাগলো। भाई टमाटो 2 किलो নিন। দেখো হাটে এসে আমি হারিয়ে গেছি। আমি দেখতে দেখতে যাচ্ছি ডান দিক বাঁ দিকে কী কী বিক্রি হচ্ছে, আর বাবারা হেঁটে চলে গেছে। এই যে দেখা হয়ে গেছে বাবার সাথে। বাবাকে ফোন করলাম যে বাবা তুমি কোথায়? বাবা বলছে এই তো আমরা আগে চলে এসেছি, মাছের মার্কেটে আসছি, তুই চলে আয়। তো আমি বললাম এই রাস্তা দিয়ে? বলছে হ্যাঁ ওই রাস্তা দিয়ে সিধে চলে আয়। তো ওই চলে এসেছি। চলো তোমাদের মাছগুলো কী কী বিক্রি হচ্ছে দেখো। কাঁকড়া বিক্রি হচ্ছে। কেজি দেখ কেমন চিংড়ি বিক্রি হচ্ছে, দেখ দেখছিস? ডাক বল। গাড়ি যাবো তো, তো গাড়ি এই এটা না ভারী
ভালোবাসি দিয়ে শুধু সেটা না বা তুমিও ভালো আছে, সেও ভালো। ওই যে বাবা যে হোয়াইট কালারের সামনে বাজারের ব্যাগটা নিয়ে গেছে, ওই বাজারের ব্যাগটা বাবা অনেকক্ষণ নিয়ে বইছিল বলে ওটা অনেকটা ভারী বলে আমি বলি আমি কি দাম কিছুক্ষণ নিয়ে যাই। তো এত ভারী ব্যাগটা আমার হাতটা জাস্ট দেখতে পাচ্ছ পুরো লাল দাগ হয়ে গেছে কড়াগুলোতে। কিন্তু বাবাও তো অনেকক্ষণ নিয়ে হাঁটছে, বাবারও কষ্ট হচ্ছে, তাই জন্য আমি একটু নিয়েছিলাম। কুমড়ো তো বহুত আছে করে। হ্যাঁ নিয়ে না, রোজ রাতে তো খায়। 15 টাকা দিয়ে জিনিসটি আজ ভালো হয় না, ভিতরে হচ্ছে। সো আমাদের কেনাকাটি কমপ্লিট। আমি হাতে করে নিয়ে এলাম, হাতটা পুরো লাল হয়ে গিয়ে, মানে সেই শীতকালে যেমন হয় আর কি, লাল হয়ে গিয়ে পুরো ছাল ছাল মতো এরকম হয়ে গেছে পুরো হাতটাও। আর ঠান্ডাতে আমি আর হাত সিধে করতে পারছি না, এমনি করে ব্যাগ এনেছি বলে। তো এই দেখো এখানে পুরো ভর্তি। বন্ধ কর বা একটা ফুল আনো তো। কি ওই যে ফুলগুলো কি সুন্দর। ও থাক, এখান থেকে ওই তো রাস্তা দিয়ে দেখা যাচ্ছে না, ছেড়ে দাও। কি সুন্দর দেখো এখানে পুরো ফুলটা পুরো গাছ ভর্তি, কি দারুণ লাগছে। পাতা নেই, খালি লাল ফুল, খুব সুন্দর ফুলগুলো লাগছে দেখতে। থাক অতটাই থাক। এই দেখো বাবা দিল আমাকে ফুল। আরে মুরগি, কাদের মুরগি? 2000 years later. আচ্ছা আচ্ছা ভেঙে যাক, তুমি এখানে এসো, এসো আমি ঠিক করে দেবো, করে দেবো, এসো। এবার আমরা এখানে অল্প কিছু ব্রেকফাস্ট করব, সকাল থেকে যেহেতু কিছুই খাওয়া দাওয়া নেই, 11টা বাজে। এটা দাদু নিয়েছে খাবার জন্য, তোমাকে দিবে, দে তো ভাই। আরে ও হাত ধরো, গাড়ি আসছে, হাত ধরো। ওই তো গাড়ির মাথায়। बालिश देगी मथा देगी सुइयो, ये साला नाती बहुत हरामी, बहुत हरामी। इंग्लिश मीडियम छुआ ना, आगु तो आमे तो ओआ सिले तो खड़ी तळे बसी बोलছিলে আমো জনম কথা কই। আর ওই সময়টা ইয়ে ছুয়া বাবু দেখ কোন আলমারিটা নিবি দেখ। ঠিক আছে দাদুকে বল, বল দাদু। সো আমাদের একটা ফোল্ডিং খাটও নেওয়ার ছিল, আর আমি যেহেতু এবারে গাড়ি নিয়ে এসেছি তাই জন্য মা বলেছিল একেবারে আসবি যখন ওটা কিনে নিয়ে গাড়িতে করে নিয়ে চলে আসবি। তো সব কমপ্লিট। তো একটু আগে মাকে ফোন করেছিলাম যে মা আমরা বাড়ি যাচ্ছি, আর তোমার খাট কেনা হয়নি, মাকে ঢপ মেরেছিলাম। এই যে খাট তো অলরেডি কিনে নিয়েছি, মানে খাট না ফোল্ডিং খাট, বাইরে এমনি টুকটাক রোদে বসার জন্য। তো দেখবো এখন মায়ের রিয়াকশানটাকে, যখন মা খাটটা দেখবো। মা বলছে যা কিনলি না, গাড়িটা নিয়ে গেলি তো কিনেই নিয়ে আসতে পারতিস। তো এখন দেখো মায়ের রিয়াকশানটা কেমন। আর একটু একটু এখন বৃষ্টি পড়ছে বাইরে, তো চলো এবার মায়ের রিয়াকশানটা দেখবো। তুমি খাবে দিদাকে ডাক আগে। না গো মা জানো তো মিথ্যা কথা বলে না, খাবার।
মাছ বেড়ে গেছে এই আলুগুলো এনেছে এগুলো আমার নয় খাই ধরো সমস্যা না সেটি তুমি ধরে সে আস্তে আস্তে কাটি ও ধরতে গেছে। কালকে একটু সাহায্য করো দাদুকে বলছি এটা ভালো হয়েছে এটা খুব ভালো হয়েছে হ্যাঁ তুই ধরবো কোথাও কালি ছাড় 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 বাবু ছাড় ছাড় না ওকে নাতিকে দাও, জুতোটা খোল, জুতো খোল, ওখানে রাখ, রাখো ওখানে রেখে দাও না। সো আজকের ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি তোমার ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক শেয়ার, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো আমরা যখনই বাড়িতে এসেছি আমাদের সাথে আমাদের বাড়ির সামনে যে কুকুরগুলো থাকে তারাও সঙ্গে সঙ্গে চলে এসছে। তো সবাইকে টাটা।